ছোট্ট একটা পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন, বাবা মা আর তাদের ছোট্ট একটা কন্যা সন্তান ছিল, যে মেয়েটার নাম ছিল সাধনা। এই সাধনা ছোটবেলা থেকেই ধর্মপরায়ণ এক বালিকা, ন্যায়পরায়ণ এক বালিকা, ভক্তিমতী এক বালিকা। সাধনা ছোটবেলা থেকে লেখাপড়া শেখার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল, কিন্তু তৎকালীন সময়ে যারা শিডিউল কাস্ট অর্থাৎ হাড়ি মুচি ডোম কাউডা চাঁড়াল বাগদি বৈশ্য শুদ্ধ ক্ষত্রিয়, এদের লেখাপড়া করার কোনো সুযোগ সুবিধা ছিল না। একমাত্র লেখাপড়া করার সুযোগ ছিল কাদের? ব্রাহ্মণ সমাজ ছাড়া। তাই ছোট্ট মেয়ে সাধনা কি করত? ওই পাঠশালার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুদেবের মুখনিসৃত বাণী কর্ণে শ্রবণ করত, আর মনে মনে অনুধাবন করত, মনে মনে অনুশীলন করত। এইভাবেই তার লেখাপড়া, এইভাবেই তার বেদান্ত উপনিষদ সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান হয়েছে। সাধনার বয়স যখন 10 বৎসর হলো, প্রতিদিনের মতো আজও সে পাঠশালার পিছনে দাঁড়িয়ে আছে। প্রতিদিনের মতো গুরুদেব তার শিষ্যদেরকে পাঠ অধ্যয়ন করাচ্ছেন। আজ পাঠের বিষয়বস্তু কি? গুরুদেব শিষ্যদেরকে বলছে, খোকারে, এ জগতে সত্য বস্তু কি? তুলসীদাস কলম দিলেন, কি বললেন? সাচ্চা কাহেগা মারেগা লাঠা, ঝুটা জগৎ বিকায়, গোরস গলি গলি ফিরি, সুরস বৈঠল বিকায়। অর্থাৎ সাচ্চা কাহেগা মারেগা লাঠা, যদি সত্যি কথা বলবে তো লাঠির বাড়ি খাবে। ঝুটা জগৎ বিকায়, মিথ্যা দিয়ে জগৎটা ভরানো হয়েছে, মিথ্যা দিয়ে জগৎটা সাজানো হয়েছে, মিথ্যাময় জগৎ। গোরস গলি গলি ফিরি, গোরস অর্থাৎ গরুর দুধ ঘরে ঘরে ঘুরছে, গ্রামে গ্রামে ঘুরছে। দুধ নেবে গো, দুধ নেবে গো, দুধ নেবে গো, কেউ নিতে চায় না। আর বাঁশ বাগানে এক হাঁটু কাদা, টিম টিম করে একটা লম্পট জ্বলছে, সেখানে মানুষ হামাগুড়ি দিয়ে যাচ্ছে সুরাপান করবার জন্য। গোরস গলি গলি ফিরি, সুরস বৈঠল বিকায়। তাহলে এ জগতে সত্য বস্তু কি? এ জগতে সত্য বস্তু একটাই, সেটা কি? সেটা হলো এই হরিনাম। তাই তো শাস্ত্রে কলম দিলেন, কি বললেন? হরিনাম সত্য, হরিনাম সত্য, পথের সম্বল করো সার, ভবে আসতেও একা যেতেও একা, সঙ্গের সাথে কেহ নাই তোমার। ওই যে তোমার প্রিয়তম পত্নী দিয়েছ অঙ্গের অর্থভাব, কাল সে তোমার মরণকালে গুণবে করি আপনার। যার মুখে আজ ক্ষীরননি দিয়ে ভাবছ পুত্র আপনার, কাল সে তোমার ওই মুখেতে আগুন দিয়ে শুধবে ধার। মায়ার কারখানা এই সংসারখানা, পদ্ম পদ্মে জলাধার, শুধু হরি নাম ভজ, গুরু নাম ভজ, জীবে হরি ভব পরাবার। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। 10 বছরের মেয়ে সাধনা গুরুদেবের মুখনিসৃত বাণী পাঠশালার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর অঝর নয়নে কাঁদছে। এ আমি কি করলাম? জীবন থেকে 10টা বছর হারিয়ে গেল, অথচ ভগবানের সাধনায় নিজেকে নিযুক্ত করতে পারলাম না। এ আমি কি ভুল করলাম? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 10 বছরের মেয়ে সাধনা, তার মনের উপলব্ধি লক্ষ্য করুন, তার অনুভূতিটা লক্ষ্য করুন। আমরা কিন্তু কেউ কোনোদিন ভাবি না, কেউ কোনোদিন ভেবে দেখি না একটা দিন চলে গেল মানে আমাদের জীবন থেকে একটা দিন কমে গেল, একটা দিন হারিয়ে গেল। এই কথাটা আমরা কেউ কোনোদিন ভাবি না। একটা দিন চলে গেল মানে আমরা মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলাম, এই কথাটা আমরা কেউ কোনোদিন ভাবি না। যেদিন আমরা জন্মগ্রহণ করেছি, মৃত্যুর দিনটা সেই দিন আমাদের কপালে লেখা হয়ে গেছে। এক
এক পা করে আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, এ কথা আমরা কেউ কোনোদিন ভাবি না। কি করলাম জীবনে, গাড়ি বাড়ি টাকা পয়সা সবই হলো, ভগবানের চরণে নিজেকে নিযুক্ত কতটুকু করতে পারলাম, ভগবানের সেবায় নিজেকে কতটুকু নিযুক্ত করতে পারলাম। 10 বছরের মেয়ে সাধনা অজন্মা কাঁদছে আর বলছে, এ আমি কি ভুল করলাম, জীবন থেকে 10টা বছর হারিয়ে গেল, অথচ ভগবানের সাধনায় নিজেকে নিযুক্ত করতে পারলাম না। অতএব আর সময় নষ্ট নয়, যে কদিন বাঁচব, যতদিন বাঁচব, ভগবানের চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করে ভগবানের গুণগান গাইব। তাই 10 বছরের মেয়ে সাধনা ভগবানকে ডাকছে কেমন করে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, অসহ্য কৃমিকীটের দংশন, অসহ্য জঠর যন্ত্রণা ছোট করে সহ্য করতে না পেরে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো দয়াময়, এ যন্ত্রণা সহ্য করতে পারি না, মর্তের মাটিতে পাঠিয়ে দাও। ভগবান কি করলেন, কেন রে মরতে যাবি কেন, মরতে কি মরতে যাবি, মরতে যাব কেন, আমি তোমার নাম গুণগান গাইব, এই হাত তোমার সেবাই লাগাবো, যেখানে হরি কথা হবে, যেখানে কৃষ্ণ কথা হবে, যেখানে ভাগবত কথা হবে, এই চরণ আমাকে সেখানে বয়ে নিয়ে যাবে, আমি তোমার নিত্য দাস হয়ে তোমার সেবা করব। কথা দিয়েছিলাম ভগবানকে, কিন্তু সেদিনের কথা আমরা সবাই ভুলে গেছি, তাই না? নিত্য কৃষ্ণ দাস জীব যেই ভুলে গেলা, সেই মতো মায়ার পিশাচ গলেতে বান্ধিলা, আমরা যে ভগবানের দাস এ কথা আমাদের আর কারো মনে না। আমরা সবাই ভগবানের দাস, তিনি মালিক, আমি তার চাকর, তিনি প্রভু, আমি তার দাস, তিনি হলেন ভগবান, আমরা হলাম ভক্ত, এইটাই আমাদের পরিচয়, তাই তো? তাই কি বলছে, দিয়েছিল আমার দুঃখ সুখে চির বন্ধু, সে হলো আমার জীবন যে ছিল দুঃখ সুখে বন্ধু, সে হলো আমার
জয় গান করি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নামে জয়ধ্বনি করি, তার নাম ভুলিতে কি পারি। আমি তার নাম ভুলিতে কি পারি, তার নামে জয় গান করি, তার নাম ভুলিতে